দীর্ঘ ১৭ বছর কারাগারে থেকে মুক্তি পেয়েও যেন রেহাই পাচ্ছেন না বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার আশেপাশে মানুষের ভিড় কমছে না। প্রতিদিন দেখা করতে আসছেন হাজার হাজার মানুষ। অনেকে অনেক সমস্যা নিয়ে আসছেন বাবরের কাছে। এ যেন সবার ভরসার জায়গা। তার মুক্তির পর থেকে নেত্রকোনা সহ সারা দেশে মানুষের মধ্যে উল্লাস পালন করতে দেখা যায়। মধ্যরাত পর্যন্ত বাবর সাহেবের গুলশানের বাসার সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় থাকে বলে জানা যায়। সবার সব উদ্দেশ্য সমাপ্তি না দিয়ে ঘুমাতে চান না বাবর সাহেব। তিনি মনে করেন এটি তার দায়িত্ব। জনগণের কাজ করাই তার একমাত্র লক্ষ্য। জনগণের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি। দূরদূরান্ত থেকে আসা দীর্ঘ সময় অপেক্ষমান কর্মীদের সাথে আলাপ আলোচনাও করেন তিনি। পরিবারসহ কাছের লোকজনের সঙ্গে কথা বলেন। জানা গেছে রাত ১টার দিকে খাবার খেয়ে রাত ৩টা নাগাদ ঘুমাতে চান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সকালে তার গুলশানের বাসার সামনে গিয়ে দেখা গেছে শুনশান নীরবতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টার পর নিজ জেলা নেত্রকোনা নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন বাবর। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করা হয়। জরুরি অবস্থার সেই ২ বছর এবং পরে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ড হয়, একটিতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানি শেষে একে একে এসব মামলায় খালাস পান বাবর। গত ২৩ অক্টোবর দুর্নীতির এক মামলায় ৮ বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। ২১ আগস্টে গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডের আসামি বাবরসহ সব আসামিকে গত ১ ডিসেম্বর খালাস দেয় হাইকোর্ট। প্রিয় ভিউয়ার্স, বাবর যেন জনগণের নেতা, তার প্রমাণ তিনি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন। এই বয়সেও এত ধৈর্যশীল হওয়া যায় তা বাবর সাহেবকে না দেখলে বোঝা যেত না। বাবর সাহেব যেন আগামীর বাংলাদেশে রাজনীতির আইডল হয়ে থাকবেন বলে আমি মনে করি। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে একমত লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।